দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে পয়গম্বরকে সৃষ্টি না করলে এই বিশাল আসমান আর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, যে পয়গম্বরের জমিনে না আসলে এই বিশাল তারকারাজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, যে পয়গম্বরের এত দাম, যে পয়গম্বর যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় কদম না রাখবেন অন্য কোনো পয়গম্বর দরজার সামনে দাঁড়াবেই না। এমন এক পয়গম্বরের উম্মত আমরা হয়েছি যেই পয়গম্বরের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভেতরে প্রবেশ না করবেন অন্য কোনো উম্মত জান্নাতে ঢুকবেন না। আমাদের সম্মান বেশি না কম? আর একটু আসতে বলেন, সম্মান বেশি, ঠিক কিনা? আমাদের নবীর দাম বেশি না কম? কি পরিমাণ বেশি? সীমা আছে? লিখে শেষ করা যাবে? বলে শেষ করা যাবে? গেয়ে শেষ করা যাবে? সঙ্গীতের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে, লিখনির মাধ্যমে কোনোভাবেই শেষ করা সম্ভব? এমন এক পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আবার সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বশেষ নবীর উম্মত, ঠিক কিনা? সর্বশেষ নবী হওয়া এবং সর্বশেষ নবীর উম্মত হওয়া দুই জিনিস, ঠিক কিনা? সর্বশেষ নবী হওয়া এবং শেষ নবীর উম্মত হওয়া দুইটা কি জিনিস? দুই জিনিস। আমরা শেষ নবীর উম্মত হয়েছি, আমরা শেষ নবী পেয়েছি, আবার শেষ নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা? কিন্তু এই সময়ে এসে যদি কেউ আবার নতুন করে নবী যদি দাবি করে তাহলে সে নবী না ভুয়া? সে নবী না ভণ্ড? তাহলে বোঝা গেল ভণ্ড নবীও আছে। কথা কয় না? ভণ্ড নবীও আছে, 2 নাম্বার নবীও আছে, ভুয়া নবীও আছে, ভণ্ড আল্লাহও আছে, ভণ্ড নবীও আছে, আল্লাহ এই 2 নাম্বার আল্লাহও আছে, আবার মিথ্যা আল্লাহও আছে। বলবেন হুজুর এই অস্ত জীবনে করে নেই কেউ, আল্লাহ আবার ভণ্ডামি, এটা হয়? আরে বুঝবেন, আলোচনা করলে, ব্যাখ্যা করলে আপনিই বলবেন আসলেই তো ঠিক। ব্যাখ্যা না করা পর্যন্ত বুঝে আসবে না। আপনার এবং আমার সৃষ্টিকর্তা কে? এত সুন্দর 2টা হাত কে বানাইলেন? এত সুন্দর 2টা কান কে দিলেন? এত সুন্দর 2টা চোখ কে দিলেন? আপনার এবং আমার এই ব্রেনটাকে কে বানাইলেন? যিনি এগুলো তৈরি করেছেন তিনি আমার রব। কথা কয় না? যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি আমার রব। কিন্তু ফেরাউন যে বলল আনা রব্বুকুমুল আলা, তোমার যেই রব ওই রবের থেকে আমি বড় রব, বলছে কি বলে নাই? কোথায় আসছে? কথা কয় না? আমার বয়ান শুনছেন, এইখানে আরো আগে শুনেছেন এমন কেউ আছেন? মাশাআল্লাহ, সবাই তো জানেন। একটু কথা বলতে হবে মাঝে মাঝে, আর না হয় ঘুমায়া যাবে। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তাকে আমরা রব হিসাবে মেনে নিয়েছি, মানব, এটাই আমাদের ফাইনাল ডিসিশন, ঠিক কিনা? কারণ আমাদের সর্বপ্রথম পরিচয় কার সাথে হয়েছিল? আল্লাহর সাথে, ঠিক কিনা? রূহ জগতের মধ্যে ওখানে মা আর বাবার কোনো পরিচয় ছিল না, ওইখানে ভাই আর বন্ধুর কোনো পরিচয় ছিল না, ওইখানে পরিচয় ছিলই শুধুমাত্র আমার রবের সাথে।
এই জন্যই তো রব আপনাকে এবং আমাকে প্রশ্ন করেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাকে সৃষ্টি করি নাই? সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। আমি তো তোমাকে সৃষ্টি করেছি। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, ওই রবের তো তসবিহ তুমি পড়বা যে রব সবার উপরে, যার সম্মান, যার ইজ্জত, যার রেসপেক্ট, যার কদর, যার শক্তি, সারা পৃথিবীর শক্তি একত্রিত করলে যার শক্তি এক হয় না, তিনিই তো আমার রব, ঠিক কিনা? কিন্তু ফেরাউন যে আবার রব দাবি করলো, আনা রব্বুকুমুল আলা। সত্য না মিথ্যা দাবি? সত্য না মিথ্যা দাবি? তাহলে বোঝা গেল মিথ্যা রবও আছে, মিথ্যা রব আছে। অথচ আল্লাহ তাআলা বলেন, আরে ফেরাউন আমি আল্লাহ তোকেও বানাইছি, আমি আল্লাহ তোকেও বানাইছি, ঠিক কিনা? ফেরাউন তোকেও তো আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু তুমি সব পাওয়ার পর এখন তুমি আমাকে অস্বীকার করছো। তাহলে ফেরাউনকেও আল্লাহ বানিয়েছে, অথচ এই ফেরাউন আবার সে নিজেকে রব দাবি করে। এটা হলো ভণ্ড রব, এটা হলো মিথ্যাবাদী রব। তাহলে বোঝা গেল আল্লাহর মধ্যেও এই আল্লাহ যারা দাবি করে, ভণ্ডামি যারা করে, তাদের ভিতরে মিথ্যা আছে না নাই? তাদেরকে আমরা রব মানি নাকি? আমার রব কে? আমার রব কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जपने वाला बना दो, इश्क मौला किया मौजा चका दो। ए फिराउन जानोस ना, তোর নাম যদি সারা জীবনও কোনো মানুষ নাই একটা সব হবে না, কিন্তু আমার মালিকের রব, আমার রবের নাম, আমার মালিকের নাম যদি কেউ একবার নেয়, আমার মালিক বলেন একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ এক ডাকের কারণে 70 বার সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এই ফিরাউন আমি আল্লাহ তোকে তৈরি করেছি। আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ খালাকা তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ ফিরাউনকেও তৈরি করেছি, আমি আল্লাহ নমরুদকেও তৈরি করেছি। জিন্দেগি ভর যদি তারা নবী খোদা দাবি করে, এর জন্য তারা খোদা হয়ে যাবে না, ঠিক কিনা? বরঞ্চ তারা মিথ্যা দাবিদার, ভণ্ড দাবিদার, ঠিক কিনা? এখন যেমন গোলাম আহমদ কাদিয়ানি, আহমদ শব্দটা বলাটা আমার কাছে একটু অন্যরকম লাগে, কারণ আহমদ শব্দটা এটা একমাত্র বাছাইকৃত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ঠিক কিনা? নবীজির নাম প্রসিদ্ধ 2 নাম, এর মধ্যে এক নাম হলো মুহাম্মদ, আর এক নাম হলো আহমদ। মুহাম্মদ এটা জমিনের নাম, আর আহমদ এটা আসমানের নাম। আসমানওয়ালারা আপনার এবং আমার নবীকে আহমদ নামে চিনে, আর জমিনওয়ালারা আপনার এবং আমার নবীকে মুহাম্মদ নামে চিনে, ঠিক কিনা? তাহলে গোলাম আহমদ কাদিয়ানি এটা তো আহমদ, এটা তার শানে এটা মানায় না, কারণ সে ভণ্ড, কারণ সে মিথ্যাবাদী, সে কায্যাব। সুতরাং তার নামের সামনে আহমদ থাকতে পারে না। এই কাদিয়ানি নবী দাবি করছে, এটা কি সত্য দাবি না মিথ্যা দাবি? সত্য দাবি না মিথ্যা দাবি? মিথ্যা দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবীরে আমি পাঠাইলাম, আমি বানাইলাম, শুধু বানাই নাই, আমি আল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমি তাকে শেষ নবী, আমি আল্লাহ উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে শেষ নবী, এই উপাধি দেওয়া কার? আল্লাহর।
তাহলে শেষ নবী যদি কাদিয়ানি দাবি করে তাকে কি নবী মানা যায়? মিথ্যা নবী দাবিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাহর গোলাম ভালো করে বুঝে নাও, কারণ বুঝা ছাড়া আমল করা যায় না। একটা মানুষ জান্নাতে ঢুকতে হলে তিনটা জিনিসের দরকার হবে। এক নম্বরে হলো ইলম। ইলম না থাকলে উল্টাপাল্টা আমল করবে, ভুল আমল করে করে জান্নাতে ঢুকবে, মনে করবে যে এইটাই মনে হয় জান্নাতের আমল। না না, আল্লাহ তাআলা বুঝাইলেন না, তোমাকে সহিহ ইলম শিখতে হবে। দুই নম্বরে হলো ইলমের পরপর হলো ফাহাম, বুঝ শক্তি। শুধু ইলম শিখলে হবে না, বুঝতেও হবে কোনটা কোন জায়গায় হালাল, কোনটা কোন জায়গায় হারাম, এটাও বুঝতে হবে, ঠিক কি না? তাহলে এক নম্বরে ইলম। এক নম্বর কি? আর একটু বলেন, মুখস্থ করবেন। এক নম্বর ইলম, দুই নম্বর ফাহাম অর্থাৎ বুঝ শক্তি, বুঝতে হবে। তিন নম্বর আমাল। তিন নম্বর কি? আমল। এই তিনটা জিনিস থাকতে হবে যদি জান্নাতে যেতে হয়। ঈমান এটা তো অন্য পর্বের আলোচনা, এটা তো লাগবেই। ঈমান ছাড়া তো কেউ ইলম শিখতে আসবে না। এই ইলম শিক্ষার মারকাজ হলো রূপসী মাদ্রাসা, ঠিক কি না? এখানে ইলম শিখা হয় কি হয় না? ইলম শিখে, এই ইলমের মারকাজ। এখানে সন্তানরা শিখতে আসছে। যেই সব বাবারা তার সন্তানকে এই ইলমের মারকাজে সন্তানগুলোকে দিয়েছে, যেই সব মায়েরা দিয়েছে, তারা ভাগ্যবান, ঠিক কিনা? তারা ভাগ্যবান। যাই হোক, এ কথা বলবো যদি সুযোগ আসে পরে ইনশাআল্লাহ। আগে বুঝে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে এক নম্বরে কোরআনুল কারীমের ভেতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতে চাইলেন, কুল, হে নবী আপনি বলে দেন। নবী বললেন, কাকে বলবো? আল্লাহ বললেন, আপনার এই মায়াবী উম্মতগুলোকে একটু ভালো করে বুঝায়া দেন। সুবহানাল্লাহ। এই মায়ার উম্মতগুলোকে আমি অনেক হাউস করে বানাইছি, আমার বান্দা তো আর আপনার উম্মত, এটা আমি অনেক হাউস করে বানাইছি। এত সুন্দর চেহারাগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, এটা সহ্য করতে পারবো না। আপনার উম্মতকে আপনি জানায়া দেন, যদি তারা জান্নাত পেতে চায়, জান্নাতে ঢুকতে চায়, তাহলে তাদেরকে দুইটা কাজ সর্বপ্রথম করে নিতে হবে। আল্লাহ, তাহলে আপনি বলেন ওই দুইটা কাজ কি? আল্লাহ রসুল প্রশ্ন করার পর আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, কুল আতিউল্লাহ, হে নবী আপনি বলে দেন, আতিউল্লাহ, আপনার উম্মতরা যেন আমি আল্লাহর ইতাআত করে। ইতাআত কার? এক নাম্বার ইতাআত কার? এক নাম্বার ইতাআত কার? আল্লাহর ইতাআত মানে কি? আল্লাহ তাআলা বলছেন, নামাজ পড়ার জন্য বান্দা নামাজ পড়ে, বান্দার সামনে অনেক ঝামেলা, অনেক সমস্যা, ব্যবসা বাণিজ্য সব কিছু, মামলা মোকদ্দমা অনেক কিছু হাজির। কিন্তু গোলামের সামনে যখন রবের নাম নেওয়া হয়, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, বান্দা আর দোকানদারি করতে পারে না। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, দোকানদার তার দোকানদারি বন্ধ করে দৌড়ায় মসজিদের ভিতরে যায়। হাল চাষ করে নেওয়ালা হাল চাষ বাদ দিয়ে দৌড়ায় মসজিদের দিকে দৌড়ায় গিয়ে দাঁড়ায়, ইমামের পেছনে দাঁড়ায় যায়। ব্যবসা করনেওয়ালা ব্যবসা বন্ধ করে দিয়ে দৌড়ায়, চাকরি করনেওয়ালা চাকরি বাদ দিয়ে এখন দৌড়ায়। রাস্তার মধ্যে জিজ্ঞেস করলাম, এ আল্লাহর গোলাম, দৌড়ায় কোথায় যাও? কেন দৌড়াও? কি কারণে দৌড়াও? বলে, জানো না, আজান হয়ে গেছে, এখন আমার মালিককে সিজদা দেওয়ার জন্য দৌড়াই। কে তোমাদেরকে দৌড়ানোর জন্য বলল? কে তোমাকে দৌড়ানোর আদেশ দিল?
বলে আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। কোথায় আদেশ দিয়েছেন? কোনো দলিল তোমার কাছে আছে নাকি? শয়তান তো আপনার কাছে দলিল চায়, মনে করছে দলিল না দিতে পারলে তাকে ঠগানো যাবে, আল্লাহর ইবাদত থেকে তাকে ফিরায় নেওয়া যাবে। আল্লাহর গোলাম এলেম থাকার কারণে আল্লাহর গোলাম এখন বলে, শোনো, আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়ানোর জন্য আমার মালিক আমাকে হুকুম দিয়েছেন। কোথায় দৌড় দিব এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বান্দাকে প্রশ্ন করার পর বান্দা উত্তর দেয় ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়াইতে বললেন ওই রাস্তার দিকে যেই রাস্তায় গেলে আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়। বলে ওই রাস্তাটা কোন রাস্তা? বলে ওই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। বলে আল্লাহর রাস্তা আর কিছু আছে নাকি? শুধু এই নামাজটাই? বলে হা হা আরো আছে। বলে দাওয়াত ও তাবলীগের ভিতরে সময় লাগাইয়া ওইখানে গিয়ে আমি দিন শিখলাম, এইটাও আল্লাহর রাস্তা, ঠিক কিনা? তুমি যত বিরোধিতা করো, দাওয়াত ও তাবলীগের যত বিরোধিতা করো, বিরোধিতা করলে কাজ হবে না, কারণ আমার আল্লাহ যাওয়ার জন্য বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও আল্লাহর গোলাম দৌড়াও। নামাজে রক্ত হয়ে গেছে, এখন আর বসে থাকার সময় নাই। জিহাদের ডাক চলে আসছে, এখন আর বাড়িতে থাকার সময় নাই। তাড়াতাড়ি দৌড়াও, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ো। কারণ চোখের পানির সাথে সাথে শরীরের থেকে রক্ত আল্লাহ তাআলা চান। শুধু চোখের পানি দিলেই হবে না, চোখের পানি ঢাললেই গাছ তাজা হবে না। কিছু কিছু গাছ আছে, ওই গাছের গোড়ায় তাজা রক্ত ঢেলে দিয়ে এরপরে গাছ জিন্দা করতে হয়, ঠিক কিনা? ইসলাম যদি জিন্দা করতে হয়, কোরআনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এখানে শুধু চোখের পানি দিলে হবে না, মাঝে মাঝে রক্ত দিয়েও এই কোরআনের গাছকে জিন্দা করা লাগে, ঠিক কিনা? কোরআনের এই গাছকে জিন্দা করতে হলে অনেক গভীরের কথা, ওদিকে আমি যাচ্ছি না, শুধু ইঙ্গিত দিয়ে গেলাম যে কোরআনের এই গাছকে যদি জিন্দা করতে হয় তাহলে শুধু চোখের পানি না, চোখের পানির সাথে মাঝে মাঝে রক্তও দিতে হবে। এটার প্রেরণা, এটার ইচ্ছা সকলের ভেতরে আছে। এখানে একটু ভেজাল আছে। রক্ত দেওয়ার জন্য আছেন তো ইনশাআল্লাহ? কে কে নাই হাত নামান, আর যাদের আছে হাতটা তোলেন। নারে তাকবীর! আওয়াজটা একটু কমলো কেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে বাইরে জালো। আমি ঘরে বাইরে বললাম আর কি, আপনারা শুধু ঘরে ঘরে রাখছেন তো, আমি একটু বাহিরও ছড়াইতে চাই। এটারে হয় না, সংসদ পর্যন্ত যাক। এটা সংসদ পর্যন্ত গেলে সবাই শান্তি, এদেশে সব দল শান্তি। সংসদ পর্যন্ত না গেলে কোন দল শান্তি পাবে না, ঠিক কিনা? কোন দল না। কারণ সবাই বুঝে, বুঝার পরেও কিন্তু ভুল করে। না বুঝে ভুল করার জাতি এখন খুব কম, বুঝে ভুল করার জাতির সংখ্যা এখন বেশি। বান্দাকে প্রশ্ন করছে, কি দৌড়াও কেন? মনে আছে তো? বান্দা কি প্রশ্নের উত্তর দিল? দৌড়াইতে আল্লাহ বলছেন। কে বলছেন? কোথায় দৌড়াও? বলে যেই রাস্তায় গেলে আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়া যায়, ওই রাস্তায় দৌড়ানোর জন্য আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও ওই রাস্তার দিকে যেই রাস্তায় গেলে তোমার রবের পক্ষ থেকে মাফ পাওয়া যাবে, রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে, ওই রাস্তার দিকে দৌড়াও। এখন আবার প্রশ্ন করে, এই যে দৌড়াইলা, তাহলে দৌড়াইলে লাভ কি? কোনো লাভ আছে? এখানে গেলে কিছু দিব?
বেড়া নেতার পিছনে দৌড়া, বিরিয়ানির প্যাকেট আছে, তো এইখানে দৌড়ায় লাভটা কি? মসজিদে গেলে তো তোর কেউ বিরিয়ানিও দেয় না, চকলেটও দেয় না, কেউ কিছু দেয় না, তো দৌড়ায় লাভ কি? এখন বান্দার ইলম থাকার কারণে এখন কি জবাব দেয় জানেন? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা জবাব দেয়, শোনো শোনো আল্লাহর গোলাম, তুমি বলছো ওইখানে গেলে খাবার দেয় না, কিছুই পাওয়া যায় না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই পাওয়া যায় না। এ আল্লাহর গোলাম, ওইখানে গেলে আমি জানি কিছু পাওয়া যায় না, কিন্তু তোমাকে বোঝানো সম্ভব না। একটু যদি নিজের দিকে খেয়াল করো তাহলে তোমাকে বোঝানো সম্ভব হবে। বলে বলো, এই যে এত সুন্দর দেওয়া তোমার দুইটা চোখ, বলো তোমাকে কে দিয়েছে? এবার বান্দা ডাক দিয়ে কয়, যে প্রশ্ন করছে প্রশ্নকারী জবাব দিয়ে কয়, বলে আমার আল্লাহ দান করছেন। বলে তোমার ভিতরে যেই হৃৎপিণ্ড আছে এটাকে কে দান করলেন? তোমার যে দুইটা হাত আছে কে দান করলেন? তোমার দুইটা কান আছে কে দান করলেন? তোমার দুইটা চোখ কে দান করলেন? তোমার এই জবানটা কে দান করলেন? সব ক্ষেত্রে এখন বান্দা বারবার বলে আল্লাহ দান করলেন। শোনো, তোমার হাত না থাকলে তোমার ভাত কোত্থেকে আসতো? হাত দিয়ে কাজ করো, এখন আল্লাহ ভাতের ব্যবস্থা করছে। কথা কয়, হাত আছে বিদায় এখন আল্লাহ তোমার ভাতের ব্যবস্থা করছে। চোখ আছে, তুমি কাজ করতে যাও, ওই চোখ দিয়ে তুমি কাজ করো। অন্ধ হইলে তোমাকে কেউ কাজ করতে নিত না। তাহলে এই সম্পদটাও দেওয়া কার? আল্লাহ তাআলার দেওয়া। এরপরে বললেন, তুমি যেই কান দিয়ে শোনো, কানে না শুনলে তোমাকে কেউ কাজ করতে নিতে চায় না। একবার দুইবার না শুনলে তিনবারের বেলায় তোমাকে ধমক দিয়া, এই বেড়া দেন্দা কিছু শোনস না, বেরো আনতে, ঠিক কি না? এটাও আল্লাহ তাআলা তোমাকে দান করছেন। তাহলে এত সম্পদ। সেদিন আমি মেডিকেল কলেজে গেলাম, যাওয়ার পরে এক বন্ধুর সাথে, এক ভাইয়ের সাথে দেখা। ভাই এখানে আপনি কেন? বলে হুজুর আমার একটা বাল্ব নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? ভিতরে আছে না, একটা বাল্ব নষ্ট হয়ে গেছে। আমি বললাম তাহলে এখন কি করবেন? বলল ডাক্তার 3 মাস পর সিরিয়াল দিছে, আর আগে কোনো সিরিয়াল ওনার নাই, এটা অপারেশন করা লাগবে। বললাম কত টাকা চায়? বলল এক মেডিকেলের ভিতরে 8.5 লক্ষ টাকা চেয়েছে, আর এক মেডিকেলের মধ্যে 10 লাখ টাকা চেয়েছে। একটা বাল্বের দাম যদি 8.5 লাখ থেকে 10 লক্ষ টাকা হয়, তাহলে বলেন কত কোটি টাকার সম্পদ আল্লাহ আপনার ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे की बाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाद नई कमोशन को रहो फर जिंदजान आबे दर किश ती हालाके किश्तियास आबे अंदर जीरे किश्ती पुश्तियास। दुनियार मायाय पइरा এখন আল্লাহর কথা ভুলে গেছো। দুনিয়ার মায়ায় পইরা এখন প্রশ্ন করো তুমি নামাজে কেন যাও, নামাজ পড়তে কেন রে দৌড়াও। এখন তুমি বারবার প্রশ্ন করো নামাজ পড়তে গেলে কি তোমাকে কিছু দিবে নাকি, অথচ আল্লাহ কোটি টাকার সম্পদ দিয়ে তোমাকে বানিয়েছে, ঠিক কি না? কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে, আর তুমি এখন বলো যে মসজিদে গেলে তোমাকে কি দেয়। কিন্তু আল্লাহ তাআলা শোনায় দিলেন, এ যুবক ভালো করে শুনে নাও, ও বৃদ্ধ বাবারা ভালো করে বুঝে যান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দান করলেন। আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাবে বললেন, শোনো, ওয়া জান্নাতিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই যে দৌড়াইতেছো, এই দৌড়ানোর কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। জান্নাতটা কয় তালা দিবেন, কত তালার জান্নাতটা আমার জন্য বানাইলেন।
আমি যুবক মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও আল্লাহ, আমি যুবক মানুষ, আমি আমার চোখকে হেফাজত করি। আমি যুবক মানুষ, আমি বাবা মার খেদমত করি। আমি যুবক মানুষ, আমি মসজিদ মাদ্রাসার খেদমত করি। আমি যুবক মানুষ, আমি আলেমদেরকে দেখলে শ্রদ্ধা করি। আমি যুবক মানুষ, আমি বৃদ্ধদেরকে দেখলে শ্রদ্ধা করি। তাহলে এই জন্য আপনি আমাকে কি দিবেন? আল্লাহ বললেন ওয়া জান্নাতিন, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। জান্নাতটা কত তালা দিবেন? কতটুকু জান্নাত হবে? জান্নাতটা কি আমাকে গুলশান বনানীতে দিবেন না মতিঝিল এলাকায় দিবেন? কোন জায়গায় দিবেন? কত তালা দিবেন? আল্লাহ কয় বান্দা তুই বল, তোরে কত তালা দিলে তুই খুশি? মনোযোগ আছে তো? কার কার নাই হাত তোলেন। 1 2 ওমা হাত দিয়ে নামাই লইলেন। আল্লাহ বলেন তোরে কয় তালা দিলে তুই খুশি হবি? কোন জায়গায় দিলে খুশি হবি? বান্দা কয় আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ কয় আমি ভালো জানি বিধাই তো তোকে বললাম অজান্নাতিন, আমি তোরে গুলশান বনানীতে না মতিঝিল এলাকায় না, আমি আল্লাহ তোর জন্য নির্দিষ্ট জায়গা রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত রেখে দিয়েছি তোর জন্য। আল্লাহ এবার বলেন ওই জান্নাতটা কতটুকু হবে, কতটুকু লম্বা, কতটুকু চওড়া হবে বলে দেন। আমি যুবক মানুষ শুনলে একটু মনটা খুশি হবে। তাহলে কালকে থেকে আমি নামাজ আর 1 ওয়াক্ত ছাড়বো না। কালকে থেকে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ আমাকে একটু স্পষ্ট যদি বলে দিতেন জান্নাতটা কতটুকু হবে, জান্নাতটা কয় তালা হবে, জান্নাতটার ভবনটা কেমন হবে। আল্লাহ কয় শুনলে তুই নামাজ পড়বি নি? বলে হ্যাঁ আমি নামাজ পড়বো। এইখানেও যুবকরা আছে, আপনারাও বলেন এই কথা শোনার পরে নামাজ ধরবেন না ছাড়বেন? নামাজ ধরবেন না ছাড়বেন? মা বাবার খেদমত ধরবেন না ছাড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যে জান্নাতটা বানিয়েছে এই জান্নাতটা কতটুকু হবে জানো? এই জান্নাতটা হবে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। জান্নাতটা হবে জমিন থেকে আসমান পর্যন্ত যেই জায়গাটুকু খালি আছে সব জায়গাটুকু তোমার জান্নাতের জন্য বানায় দিব। সুবহানাল্লাহ। কয় তালা হইব মনে হয়? 7-8 তালা, 4-5 তালা তো হবে, আর মিনিমাম 20 তালা তো হবে নাকি হিসাব ছাড়া? কথা কয় না? আল্লাহ তাআলা হিসাব ছাড়া দিবেন। আল্লাহ কয় তুমি চাইলে আর কি চাইবা? তুমি তো মতিঝিল এলাকা আর গুলশান বনানী চিনছো, আর কি চিনছো? আমি আল্লাহ তাআলা এর থেকে আরো দামি জিনিস, দামি জায়গায় তোমাকে দান করলাম, সেটা হলো জান্নাত। আর সেটা হবে তোমার জমিন থেকে আসমান পর্যন্ত যেই জায়গাটুকু থাকবে ওই জায়গাটুকু সমান সমান করে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত দান করব। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম আল্লাহ তাহলে এবার একটু বলে দেন জান্নাতটা আসলে কার জন্য বানাইছেন? এটাও একটু স্পষ্ট করে দেন। জান্নাতটা কার জন্য বানাইলেন? কোন দলের জন্য বানাইলেন? যেই দল গেছে এই দলের জন্য, না যেই দলরা আসবে তাদের জন্য? কোন দলের জন্য জান্নাতটা বানাইলেন একটু বলে দেন। আল্লাহ কয় হুজুরদের জন্য বানাই। বান্দা কয় আল্লাহ হুজুরদের জন্য বানাইলেন নাকি নাকি হাজী সাহেবের জন্য বানাইলেন? যারা দাড়ি পাকা তাদের জন্য বানাইলেন নাকি নাকি যারা যুবক তাদের জন্য, নাকি যারা নামাজ পড়ে না তাদের জন্য, নাকি যারা শুধু নামাজ পড়ে তাদের জন্য, নাকি কে কোন দল করে দলীয় লোকদের জন্য? আল্লাহ কয় না না, আমার কাছে কোনো দলীয় পরিচয় নাই, আমার কাছে গরিব আর ধনী নাই, আমি গরিব আর ধনী চিনি না। আমি একমাত্র চিনি কি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন চিনি হইল ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি যারা মুত্তাকি, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলাকে যারা ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, যারা ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা ওই যুবকের জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভয় করব কাকে? আল্লাহকে ভয় করিনি আমরা? আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করেন নাকি? গতকালকে বয়ানের মধ্যে বলছিলাম আমার পাশে বসা বরুণার পীর সাহেব হুজুর মুসাল্লিম এক বুজুর্গ,
আলোচনা করলেন গতকালকে সিলেটে। হায়, তো হুজুর আলোচনা করতে গিয়ে তো হুজুরের সামনে আমরা ছাত্র মানুষ কি আলোচনা করব? তারপরও যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকু বলেছি যে আল্লাহ তাআলা আমাদের জন্য বললেন যে তোমরা আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে। কিন্তু যেই পরিমাণ মানুষ একটা মশাকে ভয় করে ওই পরিমাণও এখন আল্লাহকে ভয় করে না। ঠিক না বেঠিক? মশাও এখন ডরে নামাজের সামনে দিয়ে যায় না। দেখেন আগে যাইতো, এখন আর যায় না, কারণ নামাজ ফালাইয়াই আমারে মারা শুরু করে, নামাজের মধ্যে থাপ্পড় দেয়। আছে না? না। আর যেখানে কয়েল ধরানো থাকে, কয়েলের মধ্যে তো এখন ভেজাল, কয়েলের মধ্যে এখন মশায় গিয়ে আগুন পোয়ায়। 2 নাম্বার, সব জায়গায় 2 নাম্বারই। আছে না নাই? ইমানের মধ্যেও এখন ভেজাল ঢুকে গেছে 2 নাম্বারই, আমলের মধ্যেও এখন ভেজাল 2 নাম্বারই। ঠিক কিনা? হ্যাঁ, প্রশ্ন করে তাহলে জান্নাতটা কাদের জন্য? আল্লাহ তাআলা প্রশ্নের জবাব কি দিলেন? জান্নাত কাদের জন্য বলছিলাম? কোন দলের জন্য জানি বলছিলাম? উইদ্দাত লিল মুত্তাকিন। কাদের জন্য জান্নাত? মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অর্জন করে, যারা প্রতিটা কাজে কাজে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অর্জন করে, ওই গুনাহ থেকে ফিরে আসে না। এই গুনাহ করা যাবে না, না ওই দিকে তাকানো যাবে না। এই চোখ দেওয়া আল্লাহ তাআলার এই দিকে, আল্লাহ তাআলা যেদিকে তাকানোর জন্য বলেছেন ওই দিক ছাড়া ভিন্ন কোনো দিকে আমার চোখ যাবে না, আমার কান যাবে না, আমার হাত যাবে না, আমার কদম যাবে না, আমার দিল ও দিমাগ যাবে না। প্রয়োজনে যদি যায়ও আবার আমার দিলকে ফিরাবো, আমার দিমাগকে ফিরাবো, আমার হাতকে ফিরাবো, আমার সব কিছুকে আমি ওই গুনাহ থেকে ফিরিয়ে রাখবো। এটার নাম হলো তাকওয়া। ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বললেন? যে শোনো, আতিউল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার ইতাআত করবে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে বলছিলাম ইতাআত কার জন্য? 1 নম্বরে ইতাআত কার করব? আল্লাহর। 2 নম্বরে আল্লাহ তাআলা আবার বলে দিলেন, শোনেন, শুধু আমি আল্লাহর ইতাআত করলেই হবে না, আর রাসূলা, আমার রাসূলেরও ইতাআত করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইতাআতের দরকার আছে না নাই? রাসূলের ইতাআত করা লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমল করা লাগবে, সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে। ঠিক কি না? মসজিদে ঢুকতে কোন পা দিয়ে ঢুকলে সুন্নাত এটা আমাকে জানতে হবে। ওই যে বলছিলাম 3টা জিনিস দরকার, ইলম দরকার, ফাহাম দরকার, আমল দরকার। এখন জানলাম যে মসজিদের ডান পাও দিয়ে ঢুকতে হয়, কিন্তু কোন পদ্ধতিতে ঢুকতে হবে, কিভাবে ঢুকতে হবে এটা জানা নাই, তাহলে তো সমস্যা। এই জন্য সুন্নাতের উপরে আমল করা চাই। পারা যাবে না ইনশাআল্লাহ? সুন্নাতের উপর আমল করা চাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন, কুল আতিউল্লাহ, 1 নম্বরে আল্লাহর ইতাআত করবা, আর রাসূলা, এরপরে রাসূলের ইতাআত করবা। এ আল্লাহর গোলাম, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, এই 2টা জিনিস তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য এত বিশাল জান্নাত বানিয়ে রেখেছি, তোমাদের জন্য বানিয়েছি। তোমরা জান্নাতে ঢুকো, এটা আমি আল্লাহ চাই না, এটা আমার পয়গম্বর মুহাম্মদ চায় না, এটা আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় না যে এত সুন্দর চেহারাগুলো গুনাহের কারণে জাহান্নামে ডুববে। পুড়তে পুড়তে বান্দার চেহারাটা আঙ্গার হয়ে যাবে, চেহারাটা কালো বর্ণের হয়ে যাবে। এরপরে আল্লাহর বান্দা কতক্ষণ পর পর আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আল্লাহ সহ্য করতে পারি না,
দয়া করে আল্লাহ আপনি এবার আমাকে একটু জান্নাত দিয়ে দেন, আল্লাহ এবার আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ এবার আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। সহ্য করা যায় না, সহ্য করা সম্ভব না। চেহারার দিকে একটু তাকায় দেখেন, মালিক চেহারাটা কালো বর্ণের হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না, আমাকে আপনি মাফ করে দেন, আর গুনাহ করব না। আল্লাহ কয়, বান্দা গুনাহ করার সুযোগ তোর নাই, গুনাহ করার সুযোগ ছিল দুনিয়ার মধ্যে, নেক কাজ করারও সুযোগ ছিল দুনিয়ার মধ্যে, এখন দুনিয়া থেকে চলে আসছো, এখন আর গুনাহ করারও সুযোগ নাই, ইচ্ছা থাকলেও গুনাহ করতে পারবা না। ও আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ কয়, না তোর কোনো মাফ নাই। আল্লাহ তাহলে একটা গ্লাস পানির ব্যবস্থা করে দেন। আমার কলিজা শুকায় গেছে, কলিজাটা পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে, একটা গ্লাস পানির ব্যবস্থা করা যাবে নি। আল্লাহ কয়, না পানিরও তোর কোনো ব্যবস্থা নাই। লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা, লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা। বান্দা নাই, তোর জন্য কোনো পানির ব্যবস্থা নাই। এ বান্দা ধুকে ধুকে কষ্ট পাইতে থাক, জমিনের মধ্যে গুনাহ করছো, বারবার ডাক দিছি, উলামায়ে কেরাম বয়ানের মাধ্যমে ডাকছি, দাওয়াত ও তাবলীগেরা তোর ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিছে, আলেম উলামারা তোকে এত সুন্দর করে বুঝানোর পরেও তোর দিল নরম হয় না। এ আল্লাহর বান্দা, এখন তোর দিলটা আমি আল্লাহ আগুন দিয়া পোড়ায়া এরপরে নরম করব, কারণ শক্ত দিল নরম হয় একমাত্র আগুন দিয়া। আগুন দিয়া তোর দিলকে আজকে পোড়ায়া নরম করব রে আল্লাহর গোলাম। এখন তোর জন্য কোনো পানির ব্যবস্থা নাই। এরপরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাহলে একটু বলে দেন আমার জন্য কি আছে, আমি তো আর সহ্য করতে পারি না। আল্লাহ বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোর জন্য আছে রক্ত এবং পুজ মিশ্রিত পানি, যেই পানিটা গলৎকরণ করার সঙ্গে সঙ্গে, যেই পানিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নারী বুড়ি সব জমিনের মধ্যে জলে পড়ে এরপরে জমিনের মধ্যে পড়ে যাবে। এই আল্লাহর বান্দা সহ্য করতে পারবা না, এই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। এই জন্য বান্দা উলামায়ে কেরাম বারবার ডাকে, আয় আয় আয়, এই আল্লাহর গোলাম নামাজের মধ্যে আয়, আমার আল্লাহ পাককে সেজদা দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দে। বেশি বেশি যুবক সেজদা লাগাও, আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, আর রাসূলা নবীজির ইতাআত করো। যদি আল্লাহর ইতাআত করো, কারণ বান্দা তুমি জানো না সর্বপ্রথম তোমার পরিচয় ছিল আল্লাহর সাথে। আমাদের সর্বপ্রথম পরিচয় কার সাথে? আসতে বলেন না, দিল থেকে বলেন, জবানটা বন্ধ রাখেন। এখন আমি দিলের কথা জিজ্ঞেস করব, জবানের কথা অনেক হয়ে গেছে, আর দরকার নাই। 70 বছর জবানের জিকির করছেন, কোনো লাভ হয় নাই। 70 বছর জবানের নামাজ পড়ছেন, কোনো লাভ হয় নাই। এখন থেকে দিলের জিকির, দিলের নামাজ চলবে, দিলের তসবিহ চলবে। এখন থেকে দিল থেকে বের করা লাগবে, প্রতিটা কথা দিল থেকে আসতে হবে। এবার বলেন, সর্বপ্রথম আমাদের পরিচয় কার সাথে? আল্লাহর সাথে। জোরে আওয়াজের দরকার নাই, আপনি দিল থেকেই আওয়াজ উঠান, দিল থেকে আওয়াজ করেন, আসলে আমার প্রথম পরিচয় কারো সাথে না, আমার পরিচয় ছিল আল্লাহর সাথে। আতিউল্লাহ, এই জন্য আল্লাহ বললেন, বান্দা যেহেতু সর্বপ্রথম পরিচয় আমি আল্লাহর সাথে, আমার আল্লাহর ইতাআত করা লাগবে, ঠিক কিনা? সর্বপ্রথম পরিচয় তাহলে কার সাথে? আবার বলেন কার সাথে? আবার বলেন কার সাথে? সর্বপ্রথম পরিচয় আমার মালিকের সাথে, আমার মালিকের সাথে। আমার মালিক বললেন, বান্দা সর্বপ্রথম পরিচয় কিন্তু আমি আল্লাহর সাথে। তোর দুনিয়ার কোনো পরিচয় তোর ছিল না, বাড়ি গাড়ির পরিচয় তোর ছিল না, সন্তান আর সম্পত্তির পরিচয় তোর ছিল না, বিল্ডিং আর বাসার কোনো পরিচয় ছিল না। বিবিকে পাইয়া এখন দাড়ি কামাস, এ আল্লাহর গোলাম, বিবিকে পাইয়া এখন দাড়ির মধ্যে পোষ লাগাও, দাড়ির মধ্যে এখন তুমি খুর লাগাও। ও আল্লাহর গোলাম, আতিউর রাসূল, তুমি তো রসুলের ইতাআত করবা। রসুল দাড়ি রাখছেন, তুমিও দাড়ি রাখবা, তাহলে তুমি তো রসুলের ইতাআত করতে পারো নাই, রসুলের পাগল এখন পর্যন্ত হইতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা শোনো, সর্বপ্রথম পরিচয় আমি আল্লাহর সাথে, সর্বশেষেও পরিচয় কার সাথে? আরেকটু জোরে।
সর্বশেষ পরিচয়টাও আমার মালিকের সাথে। কারণ মৃত্যু হওয়ার পর আপনার আমার কবরের মধ্যে কেউ নাই। মৃত্যু হওয়ার পর ওই কবরের মধ্যে শুধুই মাত্র আপনি এবং আল্লাহ। ওইখানে আপনার বিবিও নাই, ওইখানে আমার সন্তান নাই, ওইখানে আমার বাড়ি নাই, ওইখানে আমার গাড়ি নাই, ওইখানে আমার কোনো কিছু নাই, ওইখানে শুধুই আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন করলেন, মার রাব্বুকা, বলো তোমার রবকে, বলো তোমার প্রভুকে, বলো তোমার সৃষ্টিকর্তা কে গো, বলো তোমার মালিক কে, বলো তোমাকে জীবন ভরকে খাওয়াইলো। এখন তোমার বাবাকে পাইয়া বলো বাবা খাওয়ায়, এখন তোমার বিবি পাইয়া তুমি বলো তোমার বিবি তোমাকে খাওয়ায়, এখন তোমার স্বামী পাইয়া মায়েরা বলে স্বামী খাওয়ায়, এখন তোমার সন্তানরা বলে আমার বাবা কামাই করে খাওয়ায়। হ্যাঁ, তোমার বাবা মাধ্যম হতে পারে, কিন্তু আসলে দেওয়ার মালিক কে? আমার আল্লাহ হলেন দেওয়ার মালিক। এই জন্য আল্লাহ বললেন শুরুতেও আমি আল্লাহ, শেষেও তোমার আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বললেন, বান্দা বেশি বেশি জিকির করো, ফাসাব্বিহ, বেশি বেশি তসবিহ পড়ো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। কার তসবিহ পড়বো আল্লাহ একটু আমাদেরকে বলে দেন। বলে আলা, যিনি সবচাইতে বড়, বড়ত্বের তসবিহ পড়বা সুবহানাল্লাহ। এটা হলো বড়ত্বের তসবিহ। এটা বারবার বারবার তেলাওয়াত করো, বারবার পড়ো, আল্লাহ পাকের তসবিহ পড়ো। আর যদি সময় হয় তাহলে তোমাদের দিল থেকে একটু কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন, দিল থেকে পড়েন, জবান বন্ধ রাখেন, দিল থেকে একটু বের করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের দিলের একটু আওয়াজ, আমার আওয়াজ এখন বন্ধ করব, আপনার আওয়াজটা একটু দিল থেকে চালান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে আবার একটু পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাঝে মাঝে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বলেন আমার মালিকের সাথে আর কে শরীক আছে? দিল থেকে বলেন, জবান বন্ধ রাখেন, জীবনভর দিল থেকে জবান থেকে বললাম, এখন দিল থেকে বলেন। বয়ান ও শেষ পর্যায়ের আমার একটু দিল থেকে দুইটা কথা শুনে আমি চলে যাব। আপনারা বলেন যে আমার সর্বপ্রথম পরিচয় কার সাথে? আমার মালিকের সাথে। আমি এই জন্য বললাম লা মানি নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যে বারবার বলো নাই নাই, লা মানি নাই, তুমি কি বললা নাই? তোমার তো বাড়ি আছে, তোমার তো গাড়ি আছে, তোমার সন্তান আর তোমার সম্পদ আছে। এই জন্যই তো তুমি আমাকে ভুলে গেছো, এই জন্যই তো তুমি আমাকে ভুলে গেছো। এখন তোমার বিবির কথা মনে বারবার পড়ে, তোমার বাবার কথা মনে বারবার পড়ে, তোমার সন্তানের কথা বারবার মনে পড়ে, কিন্তু আমি মালিকের কথা তোমার মনে পড়ে না। ফাংসাহুম আনফুসাহুম, বান্দা তুমি আমাকে ভুলে গেছো, জেনে রাখো আমি আল্লাহ তোমাকে ভুলে যাব, আমি আল্লাহ তোমাকে ভুলবো। তুমি আমাকে যত ভুলবে আমি আল্লাহ তোমাকে ভুলায় দেব, তুমি আমাকে ভুলতে থাকবে আমি আল্লাহ তোমাকে ভুলায় দিব। এই জন্য বান্দারা, এই জন্য আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে বলবেন, জবান বলছিলাম বন্ধ রাখবেন, লা
ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম নাই নাই। আমার মালিক বলে কেন মিথ্যা বলস? তোর তো সব আছে, তোর ছেলে সন্তান বাড়ি গাড়ি সব আছে, তোর ব্যবসা বাণিজ্য আছে, তোর ইনকাম ভালো আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই জন্য তুই আমাকে ভুলে গেছস। আর না হয়তো তুই বারবার আমার কথা স্মরণ করতি, রাত্রে উঠে আমার কুদরতি পায়ে সেজদা লাগায় দিতে। এ যুবক, তুই 12টা পর্যন্ত মোবাইল চালাইতি না, ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে হাজির হইতি। তাহলে তুমি যেহেতু মোবাইল পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো, জানো আমি কি করছি? ফাংসাহুম আনফুসাহুম। যেহেতু মোবাইল পাইয়া আমাকে ভুলছো, বিবিকে পাইয়া আমার রসুলের ইতাআত ভুলছো, বিবিকে পাইয়া আমি আল্লাহর ইতাআত ভুলছো, এখন আমি আল্লাহ তোমাকে ভুলাইয়া দিছি, এখন তোমার নামাজের কথা খেয়াল থাকে না। এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? এরকম মুসলমানের সংখ্যা এই জমিনের মধ্যে বেশি না কম? আমার আল্লাহ কয় আমি তোমারে ভুলাইয়া দিছি, এখন জিকিরের কথা খেয়াল আসে না, এখন তেলাওয়াতের কথা খেয়াল আসে না, এখন ওয়াজ মাহফিলের কথা খেয়াল আসে না, এখন শুধু দুনিয়া, ব্যবসার মধ্যে শুধু দুনিয়া, ব্যবসায় গেলেও আমি আল্লাহর কথা মনে থাকে না। অথচ তুমি ওইখানে গেলেও আমি আল্লাহকে স্মরণ করতে পারতা। তুমি একটা মাল হাতে নিছো, একটা মালের দাম 20 টাকা, যখন তুমি মালটা হাতে নিছো বিসমিল্লাহ বলে মালটা হাত দাও, তাহলে দেখবা বিসমিল্লাহ বলে হাত দিলে আল্লাহ তাআলা কমপক্ষে এইখানে তোমাকে বিসমিল্লাহর যে সওয়াব আছে ওই সওয়াবটা তোমার 19টা অক্ষর আছে, এক একটা অক্ষরে যদি 10টা করে নেকি দেওয়া হয়, আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি তোমার আমলনামার মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম সর্বপ্রথম পরিচয় কার সাথে? আমার আল্লাহর সাথে। বলেন কার সাথে? আর একটু দিল থেকে বলেন কার সাথে? আমার আল্লাহর সাথে সর্বপ্রথম পরিচয়। বলেন আমাদের শেষ পরিচয় কার সাথে? তাহলে মাঝখানে আমরা সময় পাইলাম 50 থেকে 60 বছর। এই 60 বছরের জিন্দেগিটা শুধু ভুয়া, এই 60 বছরের জিন্দেগিটা শুধু ধোঁকা, শুধু ধোঁকার জিন্দেগির মধ্যে আছে, শুধু ভুয়ার জিন্দেগির মধ্যে আছে। আজকে এই ভুয়ার জিন্দেগি পাইয়া দাড়ি চুল পাকায়া দিছি, আল্লাহর কথা স্মরণ আসে না, তেলাওয়াতের কথা স্মরণ আসে না, জিকির করলে জিকির ভালো লাগে না, আল্লাহ পাকের কথা বললে তার কাছে ভালো লাগে না, নামাজের আজানের আওয়াজ শুনলে আল্লাহর গোলামের কাছে ভালো লাগে না। সে প্রশ্ন করে কোথায় দৌড়াও? বান্দা ডাক দিয়া বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আমার রবের দিকে দৌড়াই। কেন রবের দিকে দৌড়াও? বলে রবের কাছে গেলে আমার আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়া যাবে। আমার বিবি আমাকে মাফ করে না, আমার সন্তান আমার ভুল হয়ে গেলে সন্তান তার বাবাকেও মাফ করে না, বিবিও তার স্বামীকে মাফ করে না। ঠিক কিনা? করে? মাফ করে? আপনার বিবি একটু ভুল করে দেখেন তো বিবির সামনে মাফ করে কিনা আপনাকে? সন্তানের সামনে আপনি ভুল করেন, সন্তান বারবার আপনাকে খোঁটা দিবে, তোমার কারণে বাবা এই আজকে এই সমস্যা হয়েছে। ঠিক কিনা? তাহলে কেউ মাফ করে না, মাফ করবেন একমাত্র কে? তাহলে এবার বলেন শুরুতেও ছিল কে? বলেন শেষেও থাকবেন কে? বলেন মাঝখানের এই যে 45 বছর অথবা 65 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা শুধুই মাত্র কার জন্য দেওয়া লাগবে? শুধুই মাত্র আল্লাহ রাসূলের জন্য দিতে রাজি আছেন? নেই দিতে রাজি আছেন তো? নারে তাকবীর। আল্লাহ দয়া করে আপনি সকলকে কবুল করে নেন। আতিউল্লাহ ওয়ার রাসূলা, আমি যেই তেলাওয়াত করেছিলাম আয়াত, আতিউল্লাহ আল্লাহ পাকের ইতাআত করা দরকার, আতিউর রাসূল ওয়ার রাসূলা রাসূলের ইতাআত করা দরকার। যদি কেউ ইতাআত না করে তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ফাইন তাওয়াল্লা, যদি কেউ এর উল্টা করে, আল্লাহ রাসূলের ইতাআত বাদ দিয়া যদি নিজের খাহেশের ইতাআত করে, যদি বন্ধুর ইতাআত করে, বন্ধু বলছে নামাজের দরকার নাই, বন্ধু বলছে মাহফিলে যাওয়ার দরকার নাই, এখন বৈশা বৈশা আড্ডা মারে, এখন বৈশা বৈশা স্মোকিং করে, এরকম যুবক আছে না নাই? তাসের আড্ডার মধ্যে লিপ্ত, গুনাহের আড্ডার মধ্যে লিপ্ত, বৈশা বৈশা গুনাহ করতেছে, দিনের কাজের মধ্যে তাদেরকে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বললেন শোনো শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বন্ধুদের সাথে আড্ডা মারো, দেখো বন্ধুরা তোমার যদি ভুল হয়ে যায় বন্ধুরাও তোমাকে ক্ষমা করে না, পরের দিন থেকে বলবে আগামীকাল থেকে তুই আমাদের সাথে চলবি না। ঠিক না বেঠিক? তুই আমাদের সাথে চলবি না। ভুল করলে কেউ ক্ষমা করে না। আল্লাহ কয় বান্দা বারবার যদি ভুল করো, আর ভুল করার পরে যদি তোরা তওবা করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা
তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে পুত পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লা ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত বাদ দিয়া উল্টা ইতাআত করো, উল্টা পাল্টা আমল যদি করো, আল্লাহকে যদি না চিনো, আল্লাহ রাসূলকে যদি না চিনো, তাহলে জানো এরকম কিন্তু কাফেররাও করছিল। ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, ওই কাফেরদেরকে আল্লাহ তাআলা কিন্তু মহব্বত করে নাই। যেহেতু কাফেররা উল্টা পাল্টা করার কারণে, রাসূলের ইতাআত না করার কারণে, আল্লাহর ইতাআত না করার কারণে তারা কাফের হয়ে গেছে। ওই আমল যদি তোমাদের ভিতরে চলে আসে, তাহলে কাফেরদেরকে যেরকম আমি আল্লাহ পছন্দ করি নাই, তোমাদেরকেও কিন্তু আমি আল্লাহ পছন্দ করব না, ঠিক কিনা? এই জন্য ইতাআত কার? বলেন, ইতাআত কার? ইতাআত আল্লাহর। এরপরে ইতাআত কার? নবীর ইতাআত, ঠিক কিনা? নাকি কাদিয়ানির ইতাআত, নাকি বিবি বাচ্চার ইতাআত? না, দরকার নাই, দরকার নাই। ওরা যতটুকু পাওনা শরীয়ত অনুযায়ী ওটা দিয়ে যাব, ঠিক কিনা? বাস, কথা এখানেই শেষ। ইনশাআল্লাহ আমাদের আলোচনার মূল কথাই হলো, আমরা আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে এরপরে আমরা কবরে যেতে চাই। এর বিকল্প কোনো ব্যবস্থা আমাদের জন্য নাই। আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট আয়াতে কারিমার আমি তেলাওয়াত করেছিলাম, অনেক কথা ছিল, আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন, যতটুকু শুনেছেন দিল থেকে এতটুকুর উপরে যদি আমরা আমল করি, আরো উলামা একরাম বড় বড় আছেন, বয়ান করবেন। আগামীকালকেও বয়ান আছে না? আগামীকালকে আসবেন তো সবাই ইনশাআল্লাহ? বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? আমার বাজান আইসা পড়ছে, আমার কিন্তু অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ আমার সামনে বসা। হুজুরের কাছে আমি মুসলিম আউয়াল পড়েছি, বুখারী সানি পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কিন্তু আমার উস্তাদ, আবার বাজান, সব দিক থেকে আছে। খুশি না বেজার? আমার উস্তাদ সামনে বসা। আল্লাহ তাআলা আমার উস্তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করুক, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নিক, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকুক। এই মাদ্রাসার জন্য যখন যেটা প্রয়োজন, জানের প্রয়োজন হলে জান, মালের প্রয়োজন হলে মাল, সময়ের প্রয়োজন হলে সময়, আমরা সবাই দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।